পেনভিশন টিভি প্রেজেন্টস যে বেতের নামাজ 3 রাকাত এবং 1 রাকাত এই পদ্ধতি দুইটাই সহি কিনা যদি একটু স্যার জানাতেন। ভিতরের সালাত নিয়ে বিতর্ক, এই বিতর্ক কতটা আমাদের জন্য কল্যাণকর। ভিতরের সালাত তো ফরজ সালাত নয়। ভিতরের সালাতের রাকাত নিয়ে 3 রাকাত 1 রাকাত, এই 1 রাকাত 3 রাকাত কেন? ভিতরের সালাত কোনো কোনো বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত ভিতর পড়েছেন। মুসনাদ আহমদের হাদিস 13 রাকাত ভিতর পড়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত ভিতর পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত তার সাথে 3 রাকাত, এই 11 রাকাতের যে হাদিস তার বাইরে এই সমস্ত হাদিস আছে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 3 রাকাত। তো এই হাদিসটি কয়েকবার এসেছে যে 3 রাকাত ভিতর কীভাবে পড়া হবে। প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। পড়ার পদ্ধতি হচ্ছে সহি পদ্ধতি দুইটি। 2 রাকাত পড়ে 2 দিকে সালাম ফিরিয়ে তারপরে 1 রাকাত, অথবা একাধারে 3 রাকাত পড়ে শেষে বসে সালাত শেষ করা। আমরা যে আমাদের অঞ্চল যেটা প্রচলিত যে মাগরিবের মতো করে পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা মাগরিবের মতো করে ভিতর পড়বে না। এর সমর্থনে খুব শক্তিশালী আমি হাদিস পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে জানালে আমরা আবার সংশোধনী দিয়ে দেবো ইনশাআল্লাহ।